হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। স্পেশাল দিনগুলো যত কাছে আসে তত মানুষের এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। কিন্তু আমার কেন জানি সবকিছু উল্টোভাবেই হয়। আমার স্পেশাল ডেটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। কিন্তু এখন কাছে আসার পর কোনো প্ল্যানিংই এখনো করা হয়নি। তাই আজকে চলে আসলাম পার্লারে। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনেই। জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হচ্ছে এই পার্লারটা আপনারা পেয়ে যাবেন। তো আমি আজকে চলে আসছি চুল রিবন্ডিং করার জন্য। কালকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই ভাবলাম শাওন সাহেবকে একটা সারপ্রাইজ দিব। যদিও এখনো কোনো প্ল্যানিং করা হয়নি, আগে নিজে পরিপাটি হয়ে নি, তারপরে সারপ্রাইজ প্ল্যান করব। আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে 10 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর এটা হলো যে পার্লারটাতে এসেছি, পার্লারটা জাস্ট আপনাদের সাথে ঘুরে দেখায়। আপনারা যারা সিদ্ধেশ্বরীর পাশে আছেন তারা কিন্তু চাইলে এই পার্লারটা ভিজিট করতে পারেন। আপুদের সার্ভিস অনেক ভালো। আমি সেই শান্তিনগর থেকে এখানে না হলে একদমই আসতাম না, কারণ এখানে এর আগে 2 জন রিবন্ডিং করেছে, আমার চাচাতো বোন আর হচ্ছে ফুফাতো বোন। তো ওদের রিবন্ডিংটা যেহেতু অনেক ভালো হয়েছে, তাই আমিও ভাবলাম এখানেই করব। তো এই তো আমি হচ্ছে অলরেডি মেডিসিন দিয়ে বসে পড়েছি। আর এখন বাজতেছে সকাল 10টা। বাসা থেকে কিছুই খেয়ে আসিনি, তাই অনেক বেশি খিদা লেগে গিয়েছে। বসে আছি, জানি না কখন খেতে পারবো। তো কালকে যেহেতু বুকিং দিয়ে গিয়েছি, তাই আজকে আপুরাও আমার সাথে সাথে সকাল সকাল চলে এসেছে। আর কালকে যেহেতু আমার অ্যানিভার্সারি আর আজকে যেহেতু আমার খুব ব্যস্ত একটা দিন, তাই ভেবেছি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। তো 3টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। আমি এদিকে সকালের নাস্তাটা হচ্ছে এনে নিলাম, যাতে করে সবাই মিলে একসাথে খেতে পারি। একবার মেডিসিন দিয়ে টানার পর আমার চুলের অবস্থা দেখেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ফাইনাল লুক দেখার জন্য আমি যেমন এক্সাইটেড, তেমন কিন্তু আপনারাও অনেক বেশি এক্সাইটেড আমি জানি। এদিকে আমি চুল দেখাতে দেখাতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সকাল থেকে পুতুল আপু অনেক বেশি অসুস্থ ছিল, মানে উনি দাঁড়াতেই পারতেছিল না, এরকম একটা অবস্থা। সবাই বলতেছিল যে শুয়ে রেস্ট নেওয়ার জন্য। পরে একটা ব্রু প্লাকের কাজ এসেছে, ওইটা শেষ করার পর উনি পুরা মাথা ঘুরে পড়ে গিয়েছে। আমরা সবাই তো ওনাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চুলের কাজটা শেষ করতেই দেরি হয়ে গিয়েছে। পরে ওনার হাজবেন্ড এসে ওনাকে নিয়ে গিয়েছে। মানে দুর্ঘটনা কখন কার সাথে কি হয় বলা যায় না। তো এই তো আমার চুলের কাজটাও কিন্তু শেষ। এখন প্রায় 4টা বেজে গেছে। প্রায় 2টা 2:30টার সময় আমার কাজটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 4টার সময় শেষ হয়েছে। আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যদিও কালারের কারণে একটুখানি ভয় পেয়েছিলাম, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এই পার্লারটা ভিজিট করতে পারেন। আমি উপরে আপুদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা অবশ্যই কিন্তু আপুদের পার্লারটা ভিজিট করবেন, যাদের ভালো লাগবে। অন্যান্য সার্ভিসই কিন্তু অনেক বেশি ভালো আপুদের। তো এই তো আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।